গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস তিনি ৮ দিন হসপিটালের লাইসেন্স বাতিল করেছেন। এই লাইসেন্স বাতিল করার মধ্য দিয়ে ৮ দিন হসপিটাল মূলত বন্ধ হয়ে গেল। কেন ৮ দিন হসপিটাল সরকার বন্ধ করে দিল? অভিযোগ হচ্ছে গত কুরবানির ঈদের আগের দিন অর্থাৎ বুধবারে ৮ দিন হসপিটালের মগবাজার শাখায় ৬ জন নবজাতকের মৃত্যু ঘটে। এটি অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। আমরা এর জন্য সমস্ত দেশবাসী ওই সময় দুঃখ প্রকাশ করেছি এবং ৮ দিন হসপিটালের এখানে কোনো গাফিলতি আছে কিনা এই ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেবার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি, প্রত্যেকেই, দেশের প্রতিটি মানুষ। এবং ওই প্রতিবাদের ধারাবাহিকতায় স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে ৬ নবজাতকের মৃত্যু সংক্রান্ত বিষয় নিয়ে। এরপরে ঈদের পরে ওই তদন্ত কমিটি একটি রিপোর্ট প্রদান করেছে। রিপোর্টে তারা মোটামুটি ৩টি বিষয়ের উল্লেখ করেছেন। প্রথমত, প্রচুর মানুষের উপস্থিতি। দ্বিতীয়ত, এসি বন্ধ থাকা দীর্ঘক্ষণ। তৃতীয়ত, পর্যাপ্ত পরিমাণে ভেন্টিলেশন না থাকা। আর চতুর্থ পর্যায়ে আর একটা সম্পূরক সংযুক্তি তারা সেখানে এনেছেন, সেটি হচ্ছে এই যে এত মানুষের উপস্থিতি এবং ভেন্টিলেশন না থাকা এবং এসি বন্ধ থাকা, এইটার ফলে গরমে মানুষের নিঃশ্বাস থেকে যে কার্বন ডাই অক্সাইড বের হয়েছে, এই প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড সেখানে জমা হয়ে এই ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। এবং তারা সেখানে আরেকটি বিষয় বলেছে যে এইখানে হসপিটাল কর্তৃপক্ষেরও একটা অবহেলার প্রমাণ পাওয়া গেছে। এখন করণীয় কি? এখন করণীয় ছিল যে যার গাফিলতির কারণে এই ঘটনা ঘটেছে তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া, আরও কেউ কেউ যদি এর সাথে জড়িত থাকে সেই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া। এরপরে ওই হসপিটালে কি কি সমস্যা আছে সেই সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে অতি দ্রুত এইগুলোর ব্যবস্থা করা। আধুনিক সেবার মান নিশ্চিতকল্পে আরও কি কি ব্যবস্থা সেখানে গ্রহণ করা যায় এই বিষয়গুলো বলা, বাতলে দেয়া বা তাদেরকে বাধ্য করা। কিন্তু সেটি না করে আমরা সোজা দেখলাম গতকাল বৃহস্পতিবার তিনি ৮ দিন হসপিটালের লাইসেন্সই বাতিল করে দিলেন। মানে বিষয়টা এরকম যে আপনার গলায় ক্যান্সার হয়েছে, পুরো মাথাটাই কেটে ফেলে দেন। এই যে আমাদের হৃদরোগ ইনস্টিটিউট আছে না, এই হৃদরোগ ইনস্টিটিউটে প্রতিদিন গড়ে ২০ জন রোগী মারা যায়। এই দেখুন রিপোর্ট, প্রথম আলোর রিপোর্ট। তারপরে এই যে হামে কয়েকদিন আগে যে হাম হলো, এই হামে কয়েকদিনে ঢাকা মেডিকেলে ৬০ শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কি বন্ধ হয়েছে? জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট কি বন্ধ হয়েছে? আপনি রাস্তায় যখন গাড়ি চালাচ্ছেন হাজার হাজার লোক মারা যাচ্ছে প্রতিদিন, এর হিসাব কি আছে? কোনো ড্রাইভারের লাইসেন্স কি বাতিল হয়েছে? রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে? রাস্তা কেটেই ফেলে দেবো এরকম করা হয়েছে? তাহলে এটা কিসের আলামত? অনেকেই বলছে, রাজনীতি বিশ্লেষক যারা বা স্বাস্থ্য বিশ্লেষক যারা বলছে যে এই ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত মোটেই সঠিক হয় নাই। বরং এখানে অনেকেই প্রশ্ন তুলছে যে ডক্টর প্রভাত চন্দ্র বিশ্বাস তিনি যে লাইসেন্স বাতিল করলেন, এর মানে কি এই গরিবের হসপিটাল বলে খ্যাত ৮ দিন হসপিটাল, এই হসপিটালের রুগীগুলো কি ওই দেশে পাঠানোর জন্য, সীমান্তের ওপারে পাঠানোর জন্য, যে এখানে চিকিৎসা চলবে না, এই রুগীগুলো ওই দেশে যে চিকিৎসা নেবে? এই প্রশ্ন ওঠাটা কিন্তু স্বাভাবিক, খুবই স্বাভাবিক। এই হসপিটাল বন্ধ করার কারণে যে পাবলিক সেন্টিমেন্ট, যেটা জনগণের রিয়াকশন, এইটা আসুন আমরা ছোট্ট একটা ভিডিও ক্লিপ দেখি। দেখুন এখানে কি বলছে। আগামীতে আমি কোথায় যাব? আমার তো এত টাকা নাই ভাই, আমার প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ইনকাম নাই, আমি কোটিপতির সন্তান না, আমি কোথায় যাব আমার বাচ্চাকে নিয়ে সেটা বলেন। ওই বাচ্চা যদি মারা যায় সরকার কি দেবে? কি দেবে ওই বাচ্চার বাবা মাকে? আইসিইউ এনআইসিইউ তে একদিন 2 দিনের বাচ্চাও ভর্তি আছে। হঠাৎ করে যে লাইসেন্স বাতিল করে দিল, এই বাচ্চাগুলো, এই পেশেন্টগুলো নিয়ে যাবে কোথায়? 3 বার দিলে ঢাকা শহরের মধ্যবিত্ত লোকেরা, রিকশা চালকরা কোথায় যাবে? ঢাকা মেডিকেলে প্রতিদিন রোগী মরে, কটাই না। এখানে তো তাদের কোনো ফল্টই নেই। ইলেকট্রিক এটা তো আমার বাসায়ও হতে পারে, বাসায় এসি লিক হতে পারে, গ্যাস সিলিন্ডার লিক হতে পারে। কই কটা খবর নিচ্ছে সরকার? 8 দিন নিয়ে পড়ে আছে। তাহলে আপনি এই যে হুট করে এই হসপিটালটা বন্ধ করলেন, এই হসপিটাল কিন্তু এটা শুধু একটা হসপিটাল নয়, ভালো করে খেয়াল রাখবেন। ৮ দিন হসপিটাল এটা কিন্তু শুধু একটা হসপিটাল নয়, এটা একটা মেডিকেল কলেজ। এইখানে 400 থেকে 500 জন স্টুডেন্ট আছে যারা মেডিকেলের বিষয়ে পড়ালেখা করছে। এখানে মেডিকেল কলেজ হসপিটাল এটা। তাহলে এই 400-500 জন ছাত্র যারা স্টুডেন্ট, যারা ডাক্তারি পড়ছে এখানে,
তাদের কি হবে? শুধু তাই নয়, এখানে নার্সিং কোর্স আছে আদ্দিন হসপিটালে, সারা দেশের আদ্দিন হসপিটালে নার্সিং কোর্স চালু করা আছে। এখানে হাজার হাজার মেয়েরা তারা নার্সিং পেশায় এখানে প্রশিক্ষণ নিয়ে তারা এই পেশা গ্রহণ করছে। এবং এখনো তো বাংলাদেশে প্রচন্ড নার্সের সংকট, তীব্র সংকট। বাংলাদেশে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান এই সংকট সমাধানে এগিয়ে এসেছে, তার ভিতরে এই আদ্দিন হসপিটাল একটা। তাহলে সরকার এই হসপিটালটা কেন বন্ধ করে দিল? এই ব্যাপারেও আমাদের কাছে আরো কিছু তথ্য এসেছে। এই আদ্দিন হসপিটাল মূলত গরিবের হসপিটাল বলে পরিচিত। আমি এই হসপিটালে, আমার বোনের একটা সন্তান সেখানে হয়েছিল, আমি সেখানে গিয়েছি, আমি নিজে রক্ত দিয়েছি, সেখানে দেখেছি তাদের সেবার মান। এই যে ইসলামী ব্যাংক হসপিটালে, এই জাতীয় প্রতিষ্ঠানগুলোতে যে সেবার মান না, এখানে ঠিক ওই একই ধরনের সেবার মান। তারা অল্প টাকায়, যেখানে অন্য জায়গায় গেলে, অন্যান্য হসপিটালে গেলে যে ডেলিভারি কেস, যে সিজারিয়ান পদ্ধতিতে যে বাচ্চা প্রসব করা হয়, এখানে যেখানে 60-70 হাজার, 1 লাখ 1.5 লাখ টাকা খরচ হয়, আদ্দিন হসপিটালে মাত্র ওই সময়, এখন হয়তো একটু বাড়তে পারে, সেখানে মাত্র 20,000 টাকা লেগেছিল। মাত্র 20,000 টাকা। যারা ওই যে লক্ষ লক্ষ টাকা পকেট কেটে নেয়, এটা তাদের একটা কারসাজি। আপনাদের নবীন পাঞ্জাবির কথা মনে আছে? এই যে কয়েকদিন আগের ঘটনা, একই পাঞ্জাবি তার পাশের দোকানদার বিক্রি করছে 1300 টাকা, নবীন সেই পাঞ্জাবি 300 টাকায় বিক্রি করেও বলছে যে আমার এখানে 50 টাকা লাভ থাকে। আমার তো এত লাভের দরকার নেই, আমি বেশি সেল করব আর কম লাভ করব, আমার পুষিয়ে যাবে। এতে ওই মার্কেটের ব্যবসায়ীরা নবীন পাঞ্জাবিকে, নবীনের ওই ছেলেটাকে মারধর করে তার দোকান বন্ধ করে দিয়ে তাকে বিদেশ যেতে বাধ্য করলো সেই ছেলেটাকে। এটাই হচ্ছে বাংলাদেশ। এই যে সিন্ডিকেট, যারা মরা রোগীদেরকে আইসিইউর ভিতরে রেখে 3 দিন রেখে 2 লাখ টাকা বিল করে, এই সিন্ডিকেটগুলো আদ্দিন হসপিটালের ওই মানবিকতার কারণে তারা এটা অনেকটা পেরে ওঠে না। ফলে তারা এখন আদ্দিন হসপিটালকে, প্রবোধচন্দ্রকে প্রবোধ দিচ্ছে যে বন্ধ করো, নামটা তো আদ্দিন। ভালো করে খেয়াল করবেন, নাম কিন্তু আদ্দিন। এটা যদি রামদিন হতো তাহলে কিন্তু বন্ধ হতো না, নিশ্চয় বন্ধ হতো না। আর বন্ধ করেছে প্রবোধচন্দ্র বিশ্বাস। তার মানে তোমরা ওই পাশে যাও, কাঁটাতারের ওই পারে যাও চিকিৎসা নিতে, অথবা অমুক হসপিটালে যাও, লক্ষ লক্ষ টাকা দাও, তমুক হসপিটালে যাও, লক্ষ লক্ষ টাকা দাও। আদ্দিনে কেন তোমরা চিকিৎসা নেবে? আদ্দিনে চিকিৎসা নেওয়ার দরকার কি তোমাদের? ঠিক ইসলামী ব্যাংকটাকে যে কারণে দখল করার পাঁয়তারা করছে, একই কারণে তারা এই আদ্দিন হসপিটাল বন্ধ করার পাঁয়তারা শুরু করেছে। যদি আপনার উদ্দেশ্য এটাই থাকে যে আপনি ন্যায় নীতি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, সালাউদ্দিন আহমেদের ভাষায়, যে আমরা এই প্রতিষ্ঠানগুলোতে ন্যায় নীতি প্রতিষ্ঠা করব, তো ন্যায় নীতি প্রতিষ্ঠা করবেন, তাহলে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট বন্ধ করে দেন। ওখানে তো প্রতিদিন গড়ে 20 জন রোগী মারা যায়। আদ্দিন হসপিটালে 6 জন মারা গেল, ওখানে 20 জন মারা যায়, বন্ধ করে দেন। ঢাকা মেডিকেলে 60 জন শিশু মারা গেল, বন্ধ করে দেন ওইটা। এগুলো স্রেফ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা, এছাড়া অন্য কিছুই নয়। সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি, কোনো হসপিটাল বন্ধ করে দেয়া এটা কোনো সমাধান নয়। এই ঘটনার তদন্ত যেহেতু হয়েছে, তদন্ত প্রতিবেদনে যাকে দোষী সাব্যস্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন। কোথায় কোথায় সমস্যা আছে, সমস্যাগুলো নতুন করে আইডেন্টিফাই করে ওইগুলো আশু সমাধানের ব্যবস্থা করুন। হসপিটাল বন্ধ করা কোনো মতো অবস্থায় এদেশের জনগণ মেনে নেবে না। কারণ এইখানে যে পয়সায় চিকিৎসা হয়, আপনি সেই পয়সায় ঢাকার ভিতরে অন্য কোনো হসপিটাল আপনি দিতে পারবেন না, সেবা দিতে পারবেন না। আর সবচেয়ে বড় কথা, বিএনপি এ যাবৎকালে কি কি প্রতিষ্ঠান তারা তৈরি করেছে, আপনি প্রতিষ্ঠান গড়তে পারবেন না, সৃষ্টি করতে পারবেন না, আপনি বন্ধ করার কে? আপনি বন্ধ করতে কেন যাবেন? একটা প্রতিষ্ঠান দাঁড়িয়েছে, সেখানে কোনো প্রবলেম থাকলে সেটা সমাধান করুন, তা না করে আপনি সেটা বন্ধ করে দিচ্ছেন। এটা কোন ধরনের মানসিকতা? প্রতিষ্ঠান জীবনে কোনোদিন একটা চালু করে দেখেছেন? আপনার দলের নেতা কর্মীদের যদি কোনো প্রতিষ্ঠান চালু করার ব্যাপারে বলা হয়, ওরা তো আগে লুটপাট করে খেয়েই অস্থির করে ফেলবে। প্রতিষ্ঠান যদি গড়তেন তাহলে আপনারা বুঝতেন যে আসলে প্রতিষ্ঠান গড়াটা কত কষ্টের। প্রিয় ভাই ও বোনেরা, এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।